আজকে আছে কালকে নাই, অন্য কারণে হয়তো আমার ছাড়া লাগতে পারে। সো ওয়াই নট আমি একটা রিস্ক নিই। যেহেতু ছোট, পড়াশোনা সবকিছু মিলে আসলে এটা হয়ে উঠে নাই এবং আমরাও চাই নাই বা এটা। রক্তের সম্পর্ক তো চাইলেই মুছে ফেলা যায় না, মান অভিমানে হয়তোবা দূরত্বটাই বাড়িয়ে নেওয়া যায়, কিন্তু নিজ রক্তকে অস্বীকার করা যায় না। যে বোনের প্রতি অভিমান করে 12 বছর ধরে পরিবারের বাইরে রয়েছেন মাজদাক চৌধুরী, সেই বোনই অপেক্ষার প্রহর গুনছে আদরের ভাই কবে ফিরে আসবে। বিষয়টি আসলেই খুব দুঃখজনক যে পরিবারের একমাত্র আদরের পুত্র সন্তান হয়েও মা বোনদের সঙ্গে সম্পর্ক নেই জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর মাজদাক চৌধুরীর। বোনের প্রতি হারাম উপার্জনের অভিযোগ তুলে মাজদাকের পরিবার ত্যাগ করার বিষয়টি নিয়ে বেশ কয়েকদিন যাবৎ ধরে চর্চা চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলিতে। অনেকে তো আবার মাজদাকের পারিবারিক পরিচয়ে হতভম্ব, কেননা মেহজাবিনের আপন ছোট ভাই কন্টেন্ট ক্রিয়েটর মাজদাক চৌধুরী, যে গল্পটি ছিল অনেকেরই অজানা। তবে বোনের বিয়েতে না আসায় আলোচনার হেডলাইনে উঠে আসেন মাজদাক চৌধুরী। মাজদাক একজন বাইক রাইডার হিসেবে সোশ্যাল মিডিয়ায় বিশেষ পরিচিত। 12 বছর আগে পরিবার ত্যাগ করে নিজেই গড়েছেন নিজের ক্যারিয়ার। বোন কেন নায়িকা হবে, যে আক্ষেপটাই ছিল তার পরিবার ত্যাগ করার মূল কারণ। তিনি মনে করেন চলচ্চিত্র থেকে যে উপার্জন আসে তা ইসলামিক দৃষ্টিতে হারাম উপার্জন, আর সেই উপার্জনের টাকা যেন তার পেটে না যায়, সেই লক্ষ্যেই নিজ পরিবারকে ত্যায্য করেন মাজদাক চৌধুরী। অন্যদিকে মাজদাকের এই পরিবার ত্যাগের সিদ্ধান্তে একটা প্রতিক্রিয়ামূলক আলোচনায়ও জড়িয়েছেন তিনি। অনেকে মনে করে হারাম না খাওয়ার সিদ্ধান্ত তার সঠিক হলেও পরিবারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করা উচিত নয়, যার মাঝে কেউ আবার এমনও অভিযোগ তোলে তিনি কেন নিজের বউকে ক্যামেরায় তুলে ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়া থেকে হারাম উপার্জন করছেন, আর কেনই বা একে একে 3টি বিয়ে করে শেষ স্ত্রী রেখে বাকি দুজনকে ডিভোর্স দিয়েছেন। তবে সেটা যাই হোক, বোনের প্রতি অভিযোগ তুলে ঘরছাড়া হলেও বোন আজও পারেনি ভাইয়ের প্রতি ঘৃণার জন্ম দিতে। বিয়ের দাওয়াতে ছোট ভাইয়ের না থাকাটা চরমভাবেই হার্ট করেছে মেহজাবিন চৌধুরীকে। তিনি হয়তোবা আশা করেছিলেন নিজের বিয়ে উপলক্ষে হলেও ভাই তার ঘরে ফিরবে, কিন্তু সেই আশাও তার পূরণ হয়নি। তবে ভাইয়ের প্রতি তার নেই কোনো অভিযোগ। আদরের ছোট্ট ভাইকে এখনও সেই আগের মতোই ভালোবাসেন মেহজাবিন চৌধুরী।